এই যে স্ক্রিনে এত সুন্দর একটা মেয়েকে দেখতেছেন না, আপনারা শুনলে অবাক হবেন যে এত কিউট সুইট প্রাণবন্ত একটা মেয়েকে এত সুন্দর করে বউ সাজানোর পরেও শেষমেশ মেয়েটার বিয়েই হলো না। বউ সাজার পরেও কেন মেয়েটার বিয়ে হলো না শেষমেশ, এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে এখানে আমি ব্রাইডকে লেন্স পরানোর অনেক ট্রাই করতেছিলাম। লেফট সাইডে ওর লেন্সটা পরানো হলেও রাইট আইসে হচ্ছে যখনই আমি লেন্সটা অ্যাপ্লাই করতেছিলাম ওর অনেক বেশি ইরিটেশন হচ্ছিল। আমি 3 থেকে 4 বার হচ্ছে লেন্সটা খুলে ক্লিন করে আবারও অ্যাপ্লাই করার ট্রাই করলাম, বাট কিছুতে হচ্ছে মানে তার চোখে এটা ফিট হচ্ছিল না বা সে খুবই ইরিটেট হচ্ছিল। মানে ও বলতেছিল যে ওর চোখে একদম বালি বালি লাগতেছিল, এই টাইপস কিছু একটা। তো শেষমেশ হাল ছেড়ে দিয়ে আমি লেন্সটা খুলেই ফেললাম আর লেন্স ইউজ করলাম না। দেন আমি এখানে ফেসটাকে ওর ভালোভাবে প্রিপেয়ার করে নিয়েছি, ময়শ্চারাইজার, প্রাইমার, সব কিছু দিয়ে ফেসটাকে প্রিপেয়ার করে নিয়ে দেন আমি হচ্ছে বেসে চলে যাব। তো এইখানে মাঝখানে আপনি দেখতেছেনই যে মেয়েটা অনেক চিন্তিত যে কি হবে শেষ পর্যন্ত। ও অনেক টেনশানে ছিল কি না কি হয়, ওকে দেখতে কেমন লাগবে, এটা নিয়ে অনেক কনফিউশনে ছিল। তো অনেকক্ষণ পরে হচ্ছে সাইড থেকে কে জানি কথা বলতেছিল আর মেয়েটা একটু হাসতেছিল, তো তার বোরিং। এবার আসি আমাদের হচ্ছে ব্রাইডাল বুকিংগুলা নিয়ে। অনেকে হচ্ছে ব্রাইডাল বুকিং করতে চান আপনাদের বিয়ের দিনের মেকওভারের জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডেট আপনার যখনই বিয়ের ফিক্স হবে ঠিক তখন আমাদেরকে বুক করতে পারেন আপনারা যদি চান। অ্যান্ড আমাদের প্যাকেজগুলো কত থেকে কত প্যাকেজ সেটা জানার জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে অবশ্যই আপনাদের লোকেশন দিয়ে। দেন যদি আপনি আমার লোকেশনের বাইরে হয়ে থাকেন তার জন্য অবশ্যই হচ্ছে হোম সার্ভিস চার্জ দিতে হবে এক্সট্রা। ঠিক আছে, তো ওই ব্যাপারগুলো আপনারা ইনবক্স করলে জেনে যাবেন। অ্যান্ড এখানে আমি ব্রাইডের মেকওভারটা করতেছিলাম, আমি ওর স্কিন টোন থেকে 2 শেড লাইট একটা বেস করার ট্রাই করেছি। আসলে এক একজনের তো এক এক ডিমান্ড হয়। তো এখানে আমি হচ্ছে আমার ব্রাইডের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, বাট আমি একটু স্কিন টোনটা ব্রাইট রেখে বেসটা কমপ্লিট করেছি। এই পর্যায়ে এসে হচ্ছে অনেকেই বলবেন যে আপু এত পাউডার কেন দিছেন, এত পাউডার কি কেউ ইউজ করে, এত সাদা করে ফেলছেন কেন? তো এটা হচ্ছে মেকআপের একটা পার্ট। হ্যাঁ, সব কিছু হচ্ছে স্টেপ বাই স্টেপ কিছু নিয়ম কানুন প্রত্যেকটা জায়গায় আপনার যেমন মেনটেন করতে হয়, এটাও হচ্ছে একটা নিয়ম মেকআপের। এই অপশনটাকে আমরা বলি হচ্ছে বেকিং। বেকিংটা শুনতেও কেমন লাগতে পারে, আপনাদের কাছে মনে হতে পারে কেক বেকিং বা কিছু একটা, বাট না, এটা হচ্ছে মেকআপের বেকিং। আপনি যখন ফাউন্ডেশন আপনার বেসটা কমপ্লিট করবেন দেন হচ্ছে আপনাকে এটা পাউডার দিয়ে হচ্ছে ফুল বেসটাকে সেট করে নিতে হবে। অ্যান্ড লাস্ট মোমেন্টে এসে কিন্তু আমরা এক্সট্রা পাউডারটা ঝেড়ে ফেলি, যতটুকু হচ্ছে স্কিনে অবজার্ভ করার দরকার, যতটুকু স্কিনে আমাদের চলে যায় ততটুকু রেখে এক্সট্রা পাউডারটা আমরা ঝেড়ে ফেলি। তো এখানে ঘাবড়ানোর কিছুই নাই যে অনেক পাউডার হয়ে গেছে অনেক কিছু, তেমন কিছুই না। তো বেসটা কমপ্লিট করার পর আমি এখানে দেখতে পারতেছেন আই লুকটাও মোটামুটি কমপ্লিট, আমার বেস ফুল কমপ্লিট। দেন আমি হচ্ছে লিপস্টিকে চলে যাব। তো এইখানে যে ব্যাপারটা যে আমার ক্যামেরাতে দেখেন যে একদম লেহেঙ্গার কালারটা একদম রেড কালার আসছে, বাট না, একদম রেড কালার ছিল না, একটা জাম টাইপসের একটা কালার ছিল। অ্যান্ড তার লেহেঙ্গার যে নিচের পার্টটা ছিল ওটার মধ্যে অনেক কালারফুল ফ্লাওয়ারও ছিল। দ্যাটস আমি লিপস্টিকটা একটু লাইট ওয়েট করার ট্রাই করছি, একদম লাইট একটা শেডের মধ্যে পিঙ্ক স্টোন দেওয়ার ট্রাই করছি। দেন এখানে আমি জুয়েলারি সেট আপ করতেছিলাম। এবার আসি মূল কথায়, কেন হচ্ছে তার বিয়েটা হলো না। তো সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার জানের জান বলতে পারেন। তো তাকে হচ্ছে আমি অ্যাজ এ মডেল হিসেবে, ব্রাইডাল মডেল হিসেবে আজকে আমি চুজ করছি। তো এটা জাস্ট হচ্ছে একটা ভিডিওগ্রাফি বা ফটোশ্যুটের জন্য আজকের মডেল সে আমার ছিল, যার কারণে শেষমেশ মেয়েটার বিয়ে হয় নাই। তো এইটা ছিল মেয়ের ফাইনাল লুক, আপনারা দেখতে পারতেছেন, কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর ইলেকট্রিসিটির অনেক প্রবলেম থাকার কারণে প্রপারলি হচ্ছে একদম সব ক্লিপ নিতে আমি পারি না, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম। এটা ছিল তার ফাইনাল লুক। তার ফাইনাল লুক কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেউ। আর আমার কাছে তো ওকে অলওয়েজ কিউট লাগে, এখনও আমার কাছে কিউট লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। অ্যান্ড যারা ব্রাইডাল বুকিং দিতে চান তারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন। আর এগুলা ছিল তার ফটোশ্যুটের লাস্টের কয়েকটা পিকচার, আমি অ্যাড করে দিলাম যেহেতু ইলেকট্রিসিটি ছিল না বলে লাস্টের
প্রপার ক্লিপ আমি নিতে পারি নাই। তো আপনারা কেউ যদি বুকিং করতে চান আপনাদের স্পেশাল ডেতে, তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।